আসলে এই দেশে এনসিপির কোন লোকই নাই। এনসিপি যা লোক লয়া প্রোগ্রাম করে, ওই যে লায়লা আসনা ফিজ বাবুনের চাষি, ওই লায়লা স্বামীর সংখ্যা আরো বেশি, পরিমণির প্রেমিকার সংখ্যা আরো বেশি, আশঙ্কা আরো বেশি। এই দেশে পরিমণি আর লায়লা যদি কয় যে তাকে স্বামী করলে মিছিল করবো, তাহলে এনসিপির তো বেশি মানুষের ঢাকা শহরে মিছিল করতে পারবো। এই হলো এনসিপির অবস্থা। এনসিপি জামাত থেকে জীবনও আলাদা হইব না, কারণ এই দেশে এনসিপির কোনো অস্তিত্ব নাই। এনসিপি আর জামাত ঘুরে ফিরে একই জিনিস, রসুনের মতো, তাকে গোড়া এক জায়গায়। এমনকি আপনি দেখেন, এই যে জামাতের বেশিরভাগ নেতা লুচ্ছামি করে ধরা খায়, এনসিপির বেশিরভাগ নেতা লুচ্ছামি করে ধরা খায় এই পর্যন্ত। তাকে কিন্তু এক জায়গায় মিল আছে। এরা জীবনও মানে ফিতে করার কোনো সম্ভাবনা আমি দেখি না। এনসিপি জামাত যদি ছাইরা যাইতো, জামাতের তো একটা কলঙ্ক আছে একত্রে, তাকে অনকাগরে অনমানুষের রাজাকার কয়। তাহলে এই কলঙ্কর চিন্তা করলে তো তারা আমাদের সাথে জোটই করতো না। আসলে মেন সমস্যা হলো এরা আবল তাবল বকফ, কিন্তু একজন আরেকজনের ছাইরা যাইবো না, কারণ দুইটারই জায়গায় একই অবস্থানে। এই যে এই বিজমায়ের এই এনসিপি মন্ত্রী নেতা হিজরাত দাঁড়ে গেছে, ওই জায়গায় বাকি করছে এনোটিয়া দেয়। চিন্তা করেন, ইনসাফের কথা কয়, একজন হিজরা মাইয়া ও 200 টাকা লেগে নাইলে একটা আকাম করছে, 200 টাকা বাকি রাউন লাগে। চিন্তা করেন ভবিষ্যৎ কি। সালাউদ্দিন আম্মার, ও তো একটা মানুষের জাতি না, এটা কীট পতঙ্গ। তাহলে অগ মানে তারপরে সারা বাংলাদেশের জিনিস খেয়াল করে দেন, জামাতের লুচ্ছামির বসন্ত চলতে আছে। সারা বাংলাদেশে যত মহিলা আছেন, মা বোনেরা আছেন, আপাতত কয়েকদিন ঘরে থাকেন, তারপরে ভূমিকম্পের মতো ঘূর্ণিঝড়ের মতো অগ অ্যাকশন একটু কমলে আবার বাইরে হন। আপাতত বাইরে হওয়ার দরকার নেই, কারণ 71 তারা একটা হিংস্রতা দেখাইছে, আর 24 ভরে তারা তাকে হারাই না সেই যৌবন আবার ফিরে পাইছে। এই লেগে কই আসলে কেউ করে এনসিপি জামাত কেউ করে ছাইরা দিব না। এরা এ টিম, বি টিম, সি টিম, এরা সব নিজেরাই ছাইরা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই।